নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি শম্পা, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটিশিয়ান। আপনারা দেখছেন শম্পাস টিপস। আজ আমি একটা মেকআপ লুক আপনাদের দেখাবো, একটা সিম্পল স্যাটেল মেকআপ লুক, যেই লুকটিতে আপনারা রাতের কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেনই, সঙ্গে দিনের বেলারও যে কোনো ইভেন্টে এটিতে রেডি হয়ে যেতে পারবেন। তো আমি ফার্স্ট একটা ক্লিন ফেসে চলে এলাম। ফেসটা একবারে ক্লিন আছে, এর মধ্যে আমি টোনার অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। এরপর আমি নিয়ে নেব ময়েশ্চারাইজার। আমি যে ডেলি যে ময়েশ্চারাইজারটা ইউজ করি ওই ময়েশ্চারাইজারটাই আমি নিয়ে নিচ্ছি। আপনারাও যেই ময়েশ্চারাইজার ইউজ করেন ওই ময়েশ্চারাইজারই নেবেন, ময়েশ্চারাইজার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। ময়েশ্চারাইজারটা আমি ভালো করে অ্যাপ্লিকেশন করে নেব। ময়েশ্চারাইজার অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব প্রাইমার। কালার বারের একটি প্রাইমার আমি নিয়ে নিচ্ছি। একবারে অল্প পরিমাণে নেব প্রাইমারটি, কারণ ময়েশ্চারাইজারের পরিমাণটা আমি বেশি নিয়েছিলাম। যেহেতু আমার ড্রাই স্কিন, তাই ময়েশ্চারাইজারের পরিমাণটা একটু বেশি রেখেছিলাম। ভালো করে চারদিকে ভালো করে লাগিয়ে নেব। প্রাইমার অ্যাপ্লিকেশান আমার হয়ে গেছে। একটা ম্যাকাজেনিয়ার ফাউন্ডেশন নিয়ে আমি চলে এলাম। এই ফাউন্ডেশনটা আজ আমি অ্যাপ্লিকেশান করে দেখাবো। 1 ড্রপ ফাউন্ডেশন নিলাম, মাত্র 1 ড্রপ ফাউন্ডেশন নিয়েছি, কারণ লুকটা আমাকে সিম্পল রাখতে হবে। আজ আমি কোনো রকম ফাউন্ডেশন ছাড়া কিন্তু কনসিলার ইউজ করব না, শুধুমাত্র ফাউন্ডেশন দিয়েই পুরো লুকটা কমপ্লিট করব। একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নেব। ওই 1 ড্রপ ফাউন্ডেশনে আমি গলা থেকে মুখে চারদিক ভালো করে লাগিয়ে নিয়েছি, তারপর ভালো করে চেপে চেপে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, নাহলে কিন্তু মেকআপ ভালো দেখাবে না। চারদিকে আমি ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডিং আমার হয়ে গেছে। এখন একটা আমি লুজ পিএসির একটা লুজ পাউডার, তার সঙ্গে একটা পিৎজা পাপ নিয়ে নিলাম। পিৎজা পাপ নিয়ে ভালো করে পাউডারটা সেট করে নিলাম। প্রথমে আমি আন্ডার আইসে সেট করে নেব, কারণ এই আন্ডার আইসে আমাদের ক্রিজ লাইন আগে চলে আসে। তাই যখনই আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেব, তারপরেই আন্ডার আই এরিয়াটাতে আগে ভালো করে পাউডারটা সেট করে নিতে হবে। আইব্রো ডিফাইনার একটা নিয়ে নিলাম, ফরএভার 52 একটা আইব্রো ডিফাইনার। আইব্রো ডিফাইনারের পেছনে যে ব্রাশটা আছে ওই ব্রাশটা দিয়ে আমি ফার্স্ট ভালো করে ব্রাশ করে নেব আইব্রোটা। এরপর দেখুন আমি আইব্রো ডিফাইনার দিয়ে আইব্রোটা ফিল করে নেব। আমার আইব্রোর কালারটা দেখুন আপনারা, ব্রাউন কালার, সেই জন্য আমি একটা ব্রাউন কালারের শেডই নিয়েছি। আপনাদের যাদের ব্ল্যাক কালারের আইব্রো তারা কিন্তু ব্ল্যাক শেডটাই বাছবেন। আইব্রোটা আমার হয়ে গেছে, দেখুন ভালো করে ফিল করে নিচ্ছি একবার হালকা করে। এবার একটা পিএসির আমি শ্যাডো প্যালেট নিয়ে চলে এলাম, আর একটা এরকম ব্রাশ, রাউন্ড শেপের ব্রাশ। শ্যাডোটা থেকে একটা হালকা একটা ব্রাউন, গোল্ডেন ব্রাউন কালার বেছে নিলাম। ফার্স্ট অ্যাপ্লিকেশানটা ওইটা দিয়েই করছি। আই মেকআপটাও আমি একবারে সিম্পল, মানে একবারে কালারফুল করব না, একটা স্যাটেল লুক রাখবো। আর ড্রেসের সঙ্গে ম্যাচ তো অবশ্যই করতে হবে, কারণ আমি ড্রেসটা এখন যা কালার পরেছি ওটার সঙ্গে যে কোনো পিঙ্ক বা রেড আইশ্যাডো কিন্তু যাবে না। একটা ডার্ক ব্রাউন কালারের আমি আইশ্যাডো আইলিডে অ্যাপ্লিকেশন করে নিলাম, একটু ডার্ক করার জন্য আইটাকে। চোখের নিচেও একটু শ্যাডো আমি অ্যাপ্লিকেশন করে নেব হালকা করে। এবার একটা কন্ট্রোর প্যালেট নিয়ে চলে এলাম, রেভলিউশনের একটা কন্ট্রোর প্যালেট। আমি নাকটা কন্ট্রোল করে নেব ভালো করে। নাকটা কন্ট্রোল করে নিলাম সুন্দর করে। একটা হালকা কালার কিন্তু বাছতে হবে, বেশি ডার্ক কালারের কন্ট্রোল দিয়ে কিন্তু সেট করা যাবে না। একটা হালকা ব্রোঞ্জি কালার। জ লাইনটা আমি ভালো করে সার্ভ করে নিলাম, নাহলে মুখটা কিন্তু পরিষ্কার দেখাবে না। শেপটা ঠিক করার জন্য জ লাইনটা আমাদের ভালো করে কন্ট্রোল করে নিতে হবে। গালেও আমি কন্ট্রোল করব, একবার একটা লাইট কন্ট্রোল করব।
এবার আমি একটা আই ম্যাজিকের ব্লাশার প্যালেট নিয়ে চলে এলাম। এখান থেকে একটা গোল্ডেন ব্রাউন কালারের ব্লাশ আছে, ওই গোল্ডেন ব্রাউন কালারটাই আমি আজকে চয়েস করেছি লাগানোর জন্য। গালে নাকে ভালো করে আমি ব্লাশ লাগিয়ে নিয়েছি। এর চেয়ে বেশি ব্লাশ আর আমি পছন্দ করি না, তাই এতটাই ব্লাশটা রাখলাম। এখন আমি একটা রিকর্ডের পেন্সিল নিয়ে নিচ্ছি, কাজল পেন্সিল। কাজলটা ভালো করে ফিল করে নেব, চোখে কাজলটা লাগিয়ে নেব ভালো করে। ওয়াটার লাইনেই কাজলটা দিচ্ছি, কারণ আমি নিচে একটু শ্যাডো দিয়েই রেখেছি। একটা ছোট্ট উইংস ক্রিয়েট করব। আমার চোখে বেশি বড় উইংস মানায় না, যেটা আমার মনে হয়। আপনাদের যাদের চোখ সুন্দর, বড় বড় চোখ, তারা অবশ্যই বড় উইংস আর ভালো করে মোটা লাইনার লাগাতেই পারেন। একটা ফরএভার 52 আমি একটা মাস্কারা নিয়ে নিচ্ছি। মাস্কারাটা ভালো করে পরিষ্কার করে নেব, না হয় চোখের পাতা বাদ দিয়েও আরও চারিদিকে লেগে যেতে পারে। আপনারাও মাস্কারা লাগানোর আগে এরকম ভালো করে পরিষ্কার করে নেবেন। মাস্কারাটা কি সুন্দর দেখুন, একটা চোখে দেখুন লাগানোর পর কত ভালো দেখাচ্ছে চোখটা। ওটা ভালো করে ল্যাশটা বড় বড় দেখা যাচ্ছে। এটাতেও লাগিয়ে নিলাম। মাস্কারা কমপ্লিট হয়ে গেছে আমার। এখন আমি লাগিয়ে নেব কি বলুন তো, হাইলাইটারে একটা গোল্ডেন কালার আমি চয়েস করে নিলাম। গোল্ডেন কালারটাই আমি লাগাবো, কিন্তু হালকা হাইলাইটার লাগাতে হবে। একবারে হালকা হাতে লাগাচ্ছি। হাইলাইটার নিয়ে এক জায়গায় চেপে দিলে কিন্তু ওই এরিয়াটাতেই হাইলাইটারটা বেশি করে লেগে যাবে। তারপর কিন্তু ওখানটা ভালো দেখাবে না, এক্সট্রা বেশি চকচকে হয়ে যাবে একটা জায়গায়। শুধুমাত্র হাইলাইটার দিয়ে অনেকে ভাবে যে অনেক পরিমাণে হাইলাইটার দিয়ে দেবো তাহলে ফেসটা বোধহয় চকচকে হয়ে যাবে, গ্লো করবে, কিন্তু না, হাইলাইটার কিন্তু গ্লো করে না বেশি। হাইলাইটার করে, কিন্তু যে গ্লোটা করে ওটা ন্যাচারালি মনে হবে না, ওটা প্রচুর ফেক মনে হবে। মুখের ভেতর থেকে ভালো করে মেকআপটা যখন আপনি পুরোটা সেট করবেন স্টেপ বাই স্টেপ, তখন একটা ভেতর থেকে গ্লো আসে, যেটা আমাদের মেকআপকে গ্লোটা দেয়। লিপ লাইন করে তার মধ্যে আমি লিপস্টিক দিয়ে ফিল করে নিলাম। আমি একটা ম্যারিড বাঙালি বউ, তাই আমি অবশ্যই সিঁদুর লাগিয়ে নিলাম আর টিপ, আমার লুকটাকে কমপ্লিট করার জন্য। বাস, মেকআপ আমার কমপ্লিট। এবার আমি পিএসসির একটা মেকআপ সেটিং স্প্রে নিয়ে নিচ্ছি। একটু দূর থেকে লাগাতে হবে সেটিং স্প্রেটা। অল ওভার মেকআপ লুকটা কমপ্লিট। এবার আমি জুয়েলারিটা পরে নেব। কানের দুল আর গলার হার আমি ম্যাচ করে পরে নিলাম। আপনারা দেখুন এই লুকটা আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট সেকশানে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর টিপস পেতে গেলে, মেকআপ টিপস, বিউটি টিপস পেতে গেলে আমার সম্পাস টিপস চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এতটাই। অন্য দিন আবার অন্য মেকআপ লুক নিয়ে আপনাদের কাছে আসবো।